হ্যালো গাইজ, এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমি একটা টপিকে নিয়ে ভিডিও স্টার্ট করছি বিকজ আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে বা কোনো প্ল্যাটফর্মে গুগলে সার্চ করলেও ক্লিয়ারলি কোথাও কিছুই লেখা নেই এই ব্যাপারে। আমি এখন দেখতেই পাচ্ছ ব্যান্ডেজ আমার মাথায়। যদি কেউ আমার চ্যানেলটা দেখে থাকো শর্টসগুলো, এটা আমার ফার্স্ট ভিডিও ব্লগ হিসাবে। ব্লগ ঠিক না, আমি একটা টপিক স্পেসিফিক এই যে ব্যান্ডেজটার কারণ সেই টপিকেই ভিডিওটা করছি। তো আমি একটা কথাই বলবো, যে কোনো বাবা মাকে বা ডক্টরদেরকে যারাই আমার ভিডিও দেখবেন, আমি প্রত্যেককে বলছি, নিউ বর্ন বেবির বাবা মা হোক বা যে কোনো ছেলে মেয়ে নির্বিশেষে পুরুষ মহিলা ছোটো বড়ো তোমরা যেই হও না কেন, এই ভিডিওটা যারা দেখছো, আমি একটা কথাই বলবো যে প্রি অরিকুলার সাইনাস এই জিনিসটা সম্পর্কে আমাদের বাঙালিদের মধ্যে বা অনেকের মধ্যেই কোনো রকম কোনো জ্ঞান ধারণা কিন্তু নেই যে জিনিসটা কী অ্যাকচুয়ালি প্রি অরিকুলার সাইনাস। আমি বলছি, আমার ছোটোবেলায় আমি যখন হয়েছিলাম, তখন আমার হওয়ার পরে আমার মা যখন ফার্স্ট আমাকে দেখে, আমি চিত্তরঞ্জন হসপিটালে হয়েছিলাম, হাজার চিত্তরঞ্জনে। তো ওখানে যখন দেখে যে আমার মা কানের এই রকম জায়গায়, এই জায়গাটাতে কানের এখানটাতে একটা ছোট্ট মতন ফুটো, মানে একটা সর্ষের দানার থেকেও ছোটো ফুটো, এরকম একটা ফুটো কোনো বেবি হওয়ার পরে দেখা যায়। এবং ডক্টর কিন্তু কোনো রকমভাবে কোনো ক্লিয়ার করে কোনো কিছুই বলে না। জাস্ট যদি আপনি দেখেন যে কোনো বাচ্চার এরকম আছে, ডাক্তারের কাছে ফার্স্ট নিয়ে যাওয়ার পরে বা জিজ্ঞাসা করার পরে, আমার মাকেও বলা হয়েছিল যে মা জিজ্ঞাসা করেছিল এটা থেকে কোনো প্রবলেম হতে পারে কিনা, কিন্তু কিছুই বলেনি, বলেছিল যে বড় হবে, এটা নর্মালি থাকবে, কোনো সমস্যা নেই, কোনো কিছুই হবে না। তো যাই হোক, তারপরে আজ 18 বছর এজ আমার, এখনও পর্যন্ত সেই জন্মানোর পর থেকে কোনো রকম কোনো প্রবলেম কিছুই হয়নি। জাস্ট আমার জ্ঞান যতদিন আছে আমি বুঝতে পারতাম একদম এক ফোঁটা করে এক বিন্দু বিন্দু চান করার পরে বা মুখ টুক ধোয়ার পরে হয়তো এক এক সময় মাঝে মাঝে, ডেলিও না, খুব কম, মাঝে মাঝে এরকম হতো কি এক বিন্দু দু বিন্দু এরকম একটা রস মতো বেরোতো। আদার্স কোনো প্রবলেম হয়নি আমার এই 18 বছরে। জাস্ট রিসেন্ট 3.5 মাস আগে আমার হঠাৎ ব্যথা শুরু হয়, এবং তার আগে থেকে হচ্ছে, মানে আমি বুঝতে পারি যখন, তার আগে থেকে আমার প্রায় মাথা ঘুরছিল, জ্বর ভাব হচ্ছিল, এবং যেটা নর্মাল ভেবে আমার বাড়ির লোক কত কেউ গুরুত্ব দিনে, আমারও কিছু মনে হয়নি। বাট 3-3.5 মাস আগে আমার পুরো একটা সাইডে এই মুখটা আমার পুরো ফুলে যায় এবং ব্যথা শুরু হয়, কানটা ফুলে যায়। তো স্বাভাবিকভাবেই বাড়ির লোক ভেবেছিল যে ঠান্ডা লেগেছে, এছাড়া আর কিছুই নয়। কিন্তু তারপরে আমি যখন ওখানে যাই, আমাদের ওখানে একজন নর্মাল ডাক্তারকে আমি দেখাই, তো তিনি আমাকে বলেন এটা এই ফুটোটার জন্য জিনিসটা হয়েছে, কোনো ঠান্ডা লাগা থেকে কিছু হয়নি। তো ওই ফুটো থেকে ধুলো ময়লা জমে ভিতরে একটা জায়গা ধরে, মানে জিনিসটার নাম হচ্ছে নাকি প্রিঅরিকুলার সাইনাস, ওই ধুলো ময়লা জমছে ভিতরে, জমে কিছুটা জায়গা নিয়ে একটা নালী মতন হয়ে আছে। তো সেটাকে অপারেশন করতে হবে, এবং ওষুধ খেলে হয়তো জিনিসটা তৎক্ষণাৎ কমবে, কিন্তু এছাড়া কিছু করার নেই, অপারেশন হচ্ছে মাস্ট, করতেই হবে, নাহলে ইনফেকশন ছড়াবে, ব্রেনে ইনফেকশন ছড়াতে পারে। তো এটা বাড়িতে এসে বলার পরে সঙ্গে সঙ্গে আমাকে পিজিতে নিয়ে যাওয়া হয়। তারপরে 3.5 মাস ধরে আমি পিজিতে ঘুরছি, বিভিন্ন রকম টেস্ট সমস্ত কিছু করার পর, ডেইলি যাওয়া আসা, সপ্তাহে 2 দিন 3 দিন করেও গেছি, সব রকম টেস্ট করার পরে আমার এই সার্জারিটা হয়েছে। ফার্স্ট যেদিন গিয়েছিলাম সেদিনকার একটা মাইক্রো সার্জারি হয়, সেদিনের ভিডিও আমি করেছি। আর এখন হচ্ছে 3.5 মাস সমস্ত প্রসেসিং হওয়ার পরে আমার অপারেশন হয়। আমি 5 দিন ভর্তি ছিলাম হসপিটালে। তো 2 দিন থাকার পরে আমি শনিবার ভর্তি হই, আর সোমবার দিনে আমার ওটি হয়। ওটি হওয়ার পর বুধবার দিন আমাকে 2 দিন রেখে বুধবার দিন বিকালে আমায় ছুটি দেওয়া হয়, এবং আমাকে বলা হয় তুমি ডেলি ড্রেসিং করবে এবং জায়গাটা ক্লিন হয়ে যাবে। এবার বলি, অপারেশনটা যে আপনি একবার করবেন জিনিসটা ঠিক হয়ে যাবে এরকম কোনো গ্যারেন্টি নেই। কোনো মানুষের জিনিসটা 2-3 বার 4বারও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এবার বলি, যদি আপনাদের কারোর চেনা জানা কারোর থাকে, কোনো ফ্যামিলি মেম্বার, আপনার নিজের ছেলে মেয়ে বা কারোর থাকে এরকম কানের এই জায়গাটা এই ধরনের ফুটো, আমি ছবি অ্যাড করে দেবো, চেষ্টা করছি আমি ছবি অ্যাড করে দেবো, দেখিয়ে দেবো আমার নিজের যে ফটোগুলো, আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো কীরকম কী হতে পারে জিনিসটা। যদি দেখেন, আমি বলবো তৎক্ষণাৎ কোনো কানের ডাক্তারের কাছে যান, কোনো বড় ডাক্তারের কাছে যান, এবং সার্জারির প্রিপারেশন নেওয়া স্টার্ট করুন, কারণ এটা যদি ফেলে রাখেন তাহলে ক্ষতি হয়ে যাবে জিনিসটা। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ট্রাই করুন। এবং আমার যখন অপারেশন হওয়ার আগে আমার সাথে আমার দিদা ছিল, দিদাকে বলে বন্ডে সই করিয়ে নেওয়া হয়। ওরা বলে দেয়, ডাক্তার বলে দেয়, যে কজন দেখতে এসছে আমাকে ওয়ার্ডে, যে কজন রাউন্ডে এসছে, প্রত্যেকটা ডাক্তারই কিন্তু আমাকে বলে যে তোমার কোনো গ্যারেন্টি নেই যে তুমি একবার অপারেশন করলে তুমি সুস্থ হয়ে যাবে। আমাকে বলে দেওয়া হয় মিনিমাম এরপরে কিন্তু আবার হতে পারে 2-3বার অপারেশন হতে পারে। এবং আমার বাকি যেখানে কাজ করে সেখানে একজনকে বলা হয় তার মেয়ের 3বার পিজিতেই অপারেশন হয়েছে, কিন্তু কোনো রকম কোনো সলিউশন বের হয়নি, তাকে ভেলোরেও নিয়ে যেতে হয়েছে, এখনও পর্যন্ত সে সুস্থ হয়নি। মানে এই জিনিসটার কোনো যে ক্লিয়ার কোনো অপারেশনের পরে আপনি যে সাকসেসফুল হবে সেরকম কোনো গ্যারেন্টি নেই। এবার আমার ওই যে অপারেশনটা হওয়ার পরে আমার 2 সপ্তাহ আগে অপারেশন হয়েছে, আগের সোমবার, তার আগের সোমবার, তার আগের সোমবার, মানে 2 সপ্তাহ আগে সোমবার আমার অপারেশন হয়েছে। আমি ডেটটা আমার এক্স্যাক্টলি মনে নেই। যাই হোক, তারপরে আমি যখন বাড়ি চলে আসি আমাকে বলা হয় কি ব্যান্ডেজ খুলে দেয়, মঙ্গলবার দিনে ব্যান্ডেজ করে দেয়, টেম্পোরারি একটা এরকম টেপ মেরে নর্মাল ব্যান্ডেজ করে দিয়েছিল, এই বাধাটা কিছু দেয়নি, বলেছিল বাড়িতে গিয়ে তুমি ডেলি ড্রেসিং করবে। এবং ওরা আমাকে, কোনো ডাক্তারটা ব্যবহার খুব ভালো, আমি খারাপ বলবো না, কিন্তু আমাকে স্পেসিফিক্যালি বলা হয়নি যে তুমি কটন তুলো দিয়ে তুমি ড্রেসিং করতে পারবে না, এটা আমাকে বলা হয়নি। তো যাই হোক, আমার অপারেশনের পরে আমাকে 1 সপ্তাহ পরে ডেট দেয় যে তুমি সেলাই কাটতে আসবে। আমি যাই, আগের বুধবার দিনে কোনো লাভ হয়নি, এই বুধবার মানে আজকে আমাকে আসতে বলা হয়, আমি আজকেও যাই। যখন আমি বলি যে আমি তুলো দিয়ে ড্রেসিং করছি, তখন ওরা বলে কি তুলোটার জন্য আমার ইনফেকশন হয়ে গেছে, ওই জায়গাটাতে ইনফেকশন হয়ে গেছে। কীভাবে না, তুলোয় যে রোয়া মতন থাকে, যে সুতো মতন, সেগুলো ওই সেলাইয়ের মধ্যে ঢুকে আমার ইনফেকশন হয়ে গেছে, যার জন্য আমাকে আবার আজকে এখন ব্যান্ডেজটা করতে হয়। মানে ওরা করে দেয় এবং বলে কি যে তোমাকে এখন ড্রেসিং কিছু করতে হবে না, এই আজকের ব্যান্ডেজটা ওরা ক্লিয়ার করে পরিষ্কার করে, এবং প্রচণ্ডই জোরে মানে খুবই পেনফুল জিনিসটা, পুরো জায়গাটা ঘষে গজ কাপড় দিয়ে পরিষ্কার করে, কত ব্লাড বেরোয়। যাই হোক, আমাকে আবার ব্যান্ডেজটা করে দিয়েছে। আপাতত আমার এখনও পর্যন্ত চিকিৎসা চলছে, কবে শেষ হবে আমি জানি না, আবার সামনের বুধবার আমাকে আসতে বলেছে।
যাই হোক, আমি টপিকটা নিয়ে কথা বললাম একটা কারণেই, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সবার জানা উচিত জিনিসটা, প্রি অরিকুলার সাইনাস কি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স জানানোর জন্য, এবং এই জিনিসটাকে আমি বারবার করে বলছি, যদি আপনাদের কোনো ছেলেমেয়ে কারোর থাকে, আপনার চেনা জানা ফ্যামিলি মেম্বারের, আপনি যদি সন্তানের বাবা মা কারণ থাকে, ইমিডিয়েট আপনাদের হাতে যত ভালোই কাজ থাকুক, যত কিছু আপনাদের থাকুক হাতে, সেই সমস্ত কিছুকে বাদ দিয়ে আপনার ইমিডিয়েট চিকিৎসা শুরু করুন একটা বাচ্চার সুস্থতার জন্য বলছি। আর এটা কিন্তু যে খুব রেয়ার ডিজিজ এরকম কিছুই না, অনেকের থাকে। রিসেন্টলি আমি কালকে কথা বললাম, আমার একটা মামার ছোটো মেয়েরও হয়েছে, মানে মামারই পাড়ায় বাড়ি তারও কিন্তু ডাক্তার কোনো কিচ্ছু বলেনি, মানে বেবিটা জাস্ট রিসেন্ট হয়েছে ছোটো মেয়েটা। ডাক্তারদের এটা কিন্তু বারবার দোষ যে কিছু তার ফ্যামিলিকে জানানো হচ্ছে না। যেখানে আজ এত কিছু রোগ নিয়ে এত দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে, একটা রেয়ার ডিজিজ এমন হচ্ছে, সেই জায়গায় এই একটা কমন জিনিসকে নিয়ে কেউ কোনো কথা বলছে না। তার জন্য আমি কথাটা বললাম, মানে ভিডিওটা করলাম, যে কোনো ফ্যামিলি মেম্বারকে হোক বা কাউকে হোক, কোনো বাচ্চাকে এটাকে নিয়ে এত না ভুগতে হয়। এবং এই 3.5 মাসের লং জার্নিতে আমার ফ্যামিলির, আমার বয়ফ্রেন্ডের, আমাদের সবার মিলিয়ে যারা সাপোর্ট করেছে সবার মিলিয়ে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার অলরেডি 3.5 মাসের মধ্যে 15,000 প্লাস আমার খরচ হয়ে গেছে। এখনও জিনিসটা চলছে। আমার খালি ডাক্তার কি বলছে, তোমার কাছাকাছি বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি আমতলাতে, আমি এখানে আসছি বিজেতে ডাক্তার দেখাতে। আমার বাড়ি থেকে যেতে আসতে আমার 2.5 ঘন্টা টাইম লাগে, এবং আমরা দুজন আসি, পার ডে 200 টাকা খরচ, প্লাস আমার আগের দিন 950 টাকার ওষুধ, আজকে একটা ওষুধের পাতায় 10টা ওষুধ, 400 টাকা দাম। অলরেডি 15,000 প্লাস খরচ হয়ে গেছে, কোনো হিসাব নেই খরচে। আর এই জিনিসটা রানিং চলতেই থাকছে। তো আপনাদেরকে বলবো বারবার করে যে প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনারা এই জিনিসটাকে নিয়ে একটুখানি সিরিয়াস হন ব্যাস। আর যদি আমার টপিকটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত, একটা ভালো ব্যাপার নিয়ে কথা বলেছে, এবং আগামী দিনে আমার কী হলো বা এই জিনিসটার পরের স্টেপ কী সেটা যদি জানতে চান, যে এই রোগটার অ্যাকচুয়াল সলিউশন কী আছে বা কিছু হয় কিনা সেটা জানার জন্য আমার সাথে থাকুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এরকম একটা সিরিয়াস টপিকে ভিডিও করলাম, যদি কারো হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। এবং এরপরে কী হচ্ছে সেই ভিডিওগুলো আমি আবার নেক্সট ভিডিওতে আপলোড করার চেষ্টা করবো।